নারীদের ডিপিএল এ যে কটা ম্যাচ ব্যাটিং করতে নেমেছেন সব ম্যাচে 50, ব্যাটিং গড় 107। আপু শুরুতেই অভিনন্দন, ডিপিএল এর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান আপনার, বাকিদের 300 নেই, আপনার সেখানে 400-র বেশি রান, ব্যাটিং গড় 107। তো এই যে 107 একটা ব্যাটিং গড় অবিশ্বাস্য। তো সবাই ওই ব্যাটিং গড় দেখবে, রান জানবে, কিন্তু পেছনের কষ্টের কথা কেউ জানবে না। কেমন? না, আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি দলের জন্য। যে আমি সবসময় রূপালী ব্যাংকে খেলতাম, এবার আমি আবাহনীতে আসছি। তো আমার আমার কাজটা আমি জানি যে আমার ব্যাটটা লম্বা করতে হবে, এবং আমি ব্যাটিং করতে খুব পছন্দ করি। আর আমার আসলে পার্টিকুলারলি আমার গোল সেটটা অনেক বড়, যে আমি জানি আমাকে সবসময় চ্যালেঞ্জে খেলতে হয়। তো এর জন্য আমি মনে করি যে আমি যদি আমার তো 50, আমার প্রত্যেকটা ম্যাচের টার্গেট ছিল আমি 100 রান করব। তো কাছাকাছি কিছু মোমেন্টাম আমি করতে পারি নাই, বাট আসলে আমি এই রানগুলো আমাকে ভবিষ্যতে যে সামনে আমার ইন্টারন্যাশনাল কোয়ালিফাই আছে এবং খেলা আছে, এগুলোতে আমাকে খুব ইন্সপায়ার করবে। আমি এটাতে এখনো স্যাটিসফাই না যে আমি অনেক কিছু করে ফেলছি, বিহাইন্ড আমার অনেক অনেক কাজ করতে হবে। এগুলো কাজ করলে আমি ইন্টারন্যাশনালের জন্য অনেক ভালো একটা সার্ভিস দিতে পারবো। ওয়ান ডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি গড়, বাউন্ডারি, সেঞ্চুরি সব আপনার কাছে। তো এই রেকর্ডটা ধরে রাখতে পিঙ্কি কত বেশি মানে আপনি কত বেশি কষ্ট করছেন, আর এই ডিপিএল এ আগে যে পরিশ্রমটা করেছেন তার ফল নিশ্চয়ই এবার পেয়েছেন। না, আমি আসলে অল ওভারঅল সবসময় মাস্ক করতে থাকি। আমার দুই একজন ফ্রেন্ড আছে, আমার হাজবেন্ড আছে, আমার কোচ আছে, তারা আমাকে পিছন থেকে অনেক সাপোর্ট করে। তারা আমাকে সবসময় একটা কথাই বলে যে আমি এখন ডোমিনেট করে ক্রিকেটটা খেলতে চাই, বিকজ এখন আমাদের বাংলাদেশের কালচারে এমন একটা অবস্থা, মধ্য টাইমে বয়সগুলোতে ফোকাসটা যদি ভালো মতো ক্রিকেট না খেলা যায়, আসলে থাকাটা খুব মুশকিল হয়ে যায়। তো আমি খুব চ্যালেঞ্জ নিছি, বি পজিটিভ। আমার মধ্যে অনেক খুব পজিটিভনেস আছে, এবং বিহাইন্ড সিনে আমার সবাই অনেক সাপোর্ট করে, এবং কিছু আমার অনেক কাছের মানুষ আছে, তারা আমাকে সবসময় সাপোর্ট করে। এই জিনিসগুলো আমাকে অনেক ইন্সপায়ার দেয়। আর দলের জন্য আমি আবাহনী হয়ে খেলতেছি, এরাও আমাকে অনেক সাপোর্ট করে, বিশ্বাস করে। তো আসলে আমি ওইভাবে আসলে খেলাটাকে এনজয় করে খেলছি। আচ্ছা, আন্তর্জাতিক ম্যাচে আপনারা যখন খেলতে নামেন তখন অনেক বেশি চাপ থাকে, তো ওই চাপে আমাদের অনেক নারী ব্যাটার ভেঙে পড়েন, ব্যাটিং ব্যর্থতার গল্প আমরা প্রায়শই দেখি, সেটা উইন্ডিজে দেখেছি বা সম্প্রতি দেখেছি। তো এই যে ব্যাটিং ব্যর্থতা বারবার, সেটা নিয়ে আপনারা কি কাজ করেন যে পার্টিকুলারলি মনে হয় যে আমরা পারি না বা আমাদের হচ্ছে না, অনেক বেশি কাজ করতে হবে, সেই কাজটা আপনারা কি করেন? আসলে বেসিক্যালি আমাদের এখন কিছুদিন তো আগে আমাদের কোচ একজন আসলো। এখন তার থিওরি এবং আমাদের থিওরির সাথে কিছুটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। আর আমি পার্টিকুলারলি অ্যাজ এ ব্যাটার হিসাবে আমি বলব যে আমাকে কোচ যেরকম ধরনের কাজ, আমি একটা সিরিজ খেলতে যাচ্ছি, সিরিজ খেলার আগে আমি কাদের বল কিভাবে ফেস করব, এটা যদি আমি নিজে থেকে প্রিপেয়ার থাকি, অ্যাজ এ সিনিয়র প্লেয়ার বলেন, অ্যাজ এ এক্সপিরিয়েন্স ব্যাটার বলেন, তো আমি মনে করি এটাতে অনেক কিছু ইজি হয়ে যায়। আর পার্সোনালি আমি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি, আমি খুব ভালো স্টাডি করি, এবং আমি জানি আমাকে কি বল ফেস করতে হবে। ওই টাইপগুলো আমি অনেক পরিশ্রম করি, চেষ্টা করি। তো আমরা আসলে ওইভাবে আমি আসলে আমার মূল সেট আপটা রেডি রাখি, যে আসলে খেলাটা অনেক ইজি হয়ে যায় আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। ফারজানা হক পিঙ্কি ছিলেন আমাদের সঙ্গে, যিনি ইতিহাস গড়তে পছন্দ করেন, ভালোবাসেন। ডিপিএল এর সব কটা ম্যাচে 50, একটা 90, একটা সেঞ্চুরি, দারুণ ব্যাটিং করছেন বটে, তবে নিশ্চয়ই সামনে আরো বেশি ভালো করতে চাইবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, বিকেএসপি, ঢাকা। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.